চামড়ার গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে এবং সেখানে আছে আমাদের সহকর্মী ইমন। ইমন, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আপনি এর আগে জানাচ্ছিলেন যে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট যোগ দিয়েছে কাজে, কিন্তু সেখানে ক্রেনটি পৌঁছাতে পারছে না, কারণ হাজারীবাগের বেশ কয়েকটি রাস্তা বেশ সরু। এবং এ পর্যায়ে এখন আগুনের পরিস্থিতি কি অবস্থা জানাবেন? সার্বিক পরিস্থিতি, জনসমাগম কি নিয়ন্ত্রণে আনতে পেরেছে আইন শৃঙ্খলা বাহিনী? সুরভি, এখানে 2:30টার পর থেকে অগ্নিকাণ্ডের ঘটনা সূত্রপাতের পর থেকে যে ভবনটিতে আগুন লেগেছে, মূলত 7তলা একটি ভবন, এখানে লেদারের সামগ্রীর কারখানা এবং গোডাউন রয়েছে। এখন কিছুটা আগুনের তীব্রতা কিছুটা কমে এসেছে, তবে সমস্যা হচ্ছে প্রচণ্ড ঘনবসতিপূর্ণ একটি এলাকায় আগুন লেগেছে। যে ভবনটি রয়েছে তার চারপাশে মূলত টিন শেড, হাজার হাজার দোকান, শত শত দোকান এবং সরু গলি, যে কারণে আপনাকে আমি যদি দেখাতে পারছি যে 2 ঘন্টা চেষ্টা করে এখন পর্যন্ত এই 7তলা ভবনে পানি দেওয়ার জন্য যে ক্রেনটা, সেই ক্রেনটাই পৌঁছাতে পারিনি ভবন পর্যন্ত। মানে এত ঘনবসতিপূর্ণ এলাকা, এর ভিতরে প্রচণ্ড মানুষের চাপ, যে কারণে ফায়ার সার্ভিস স্বাভাবিকভাবে কাজ করতে পারছে না। তো এখানে অনেক দাহ্য পদার্থ রয়েছে এবং কেমিক্যাল রয়েছে, পাশাপাশি লেদার সামগ্রীর কারখানা, যে কারণে আগুনটা বেশ কিছু তীব্রতা পেয়েছিল। তবে এখন আমরা দেখতে পাচ্ছি যে সিঁড়ি দিয়ে উঠে 4তলা এবং 5তলা সিঁড়ি দিয়ে উঠে ফায়ার সার্ভিসের কর্মীরা মূলত ওই 6তলা এবং 7তলা ভবনের ওই ফ্লোরগুলোতে আগুন পানি দেওয়ার চেষ্টা করছে। কিন্তু ক্রেন দিয়ে যে পানি দিতে পারতো যদি, তাহলে আগুনটা আরও দ্রুত নিয়ন্ত্রণ করা সম্ভব হতো। তবে আমরা এই 2 ঘন্টা আগুন লাগার পর থেকে এখন দেখছি যে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী এবং পুলিশ এবং বিজিবির সদস্যরা এখানে কাজ করছে, কিন্তু তারা সবাই আগুন নিভানোর চেয়ে মানুষের ভিড় সামলানোতে অনেক বেশি সময় দিতে হচ্ছে তাদের। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এবং ক্রেনটি এখন পর্যন্ত 2 ঘন্টায় পৌঁছাতে পারেনি ভবন পর্যন্ত। তো এখন আমরা দেখছি যে 6তলা এবং 7তলার দরজা জানালাগুলো ভেঙে ভেঙে পড়ছে, গ্লাসগুলো ভেঙে যাচ্ছে এবং আগুনের তীব্রতা কিছুটা কমে এসেছে। তবে আরও দ্রুত পানি দিতে পারলে হয়তোবা আরেকটু দ্রুত নিয়ন্ত্রণ করা সম্ভব হতো। তো এই মুহূর্তে 10টি ইউনিট মূলত ফায়ার সার্ভিসের কাজ করছে এবং এখানে সেনাবাহিনী, বিজিবি, র্যাব সহ সবাই কাজ করছে। সুরভি, ইমন, আপনার কাছে আরো একটি বিষয় জানতে চাই যে ভবনটির ভিতরে কেউ আটকা পড়েছে কিনা, এই ব্যাপারে কোনো তথ্য আছে কিনা? না, আজকে মূলত সাপ্তাহিক বন্ধের দিন ছিল, যে কারণে যে মুহূর্তে আগুনটা লেগেছিল সেই সময় কারখানায় লোক সংখ্যা খুব বেশি ছিল না। তবে যারাই ছিল আগুন লাগার পরে দৌড়ে তারা বেশিরভাগই নেমে গেছে। এখন পর্যন্ত কোনো আহত নিহতের সংবাদ আমরা পাইনি, বা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদের এই ধরনের কোনো তথ্য দেওয়া হয়নি যে কে আহত নিহত হয়েছে। তো মূলত আগুন লাগার সাথে সাথেই যে কয়েকজন কর্মীরা এবং নিরাপত্তা রক্ষীরা ছিল তারা নেমে গেছে। তবে এই ভবনের যে সিঁড়ি রয়েছে সেই সিঁড়িগুলিও খুব সরু। তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের কিছু কর্মী 6তলা পর্যন্ত পৌঁছাতে পেরেছেন, তারা সিঁড়ি দিয়ে ঢুকে পানি দেওয়ার চেষ্টা করছে। তবে ভবনের বাইরে থেকে পানি দেওয়া সম্ভব হয়নি, কারণ এখন পর্যন্ত ক্রেন বা ফায়ার সার্ভিসের বড় যে ক্রেনগুলি রয়েছে বহুতল ভবনে পানি দেওয়ার জন্য, সেগুলো পৌঁছানো সম্ভব হয়নি। আর আরেকটি সমস্যা রয়েছে, এই আশেপাশে কোনো জলাধার না থাকার কারণে ফায়ার সার্ভিসের যে পানি রয়েছে, পানিবাহী গাড়িগুলো, সেই গাড়ির পানিও প্রায় শেষ হয়ে এসেছে। কিন্তু আশেপাশের জলাধার না থাকার কারণে একটু পানির স্বল্পতা দেখা দিচ্ছে। এটিও একটি সমস্যা। সুরভি। জি ইমন, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য, বিস্তারিত তথ্যের জন্য। আবারও নিশ্চয়ই আমরা আপনার সাথে যুক্ত হব ইমন, ধন্যবাদ আপনাকে।